সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, সবাইকে আমার চ্যানেল সাধারণ আলাপে স্বাগতম। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আলোচনা প্রেম। আজ আমি আলাপ করব মানুষের সাথে মানুষের প্রেমের সম্পর্ক নিয়ে। সেই আলোচনা শুরুর আগে আমি প্রথমেই আপনাদেরকে শোনাতে চাই আমার লেখা, যেটি এখনও কোনো পাবলিকেশনে প্রকাশ হয় নাই, এমন কিছু লেখা আপনাদেরকে পড়ে শোনাব। তারপরে মানুষের সাথে মানুষের প্রেমের সম্পর্ক নিয়ে আমার নিজের কিছু মতামত আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আমার মতামতের সাথে একমত না হলেও আপনারা সেটিকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। তো প্রথমেই প্রেম নিয়ে আমার প্রথম কবিতা। কবিতার নাম ঘরে ঢুকে না প্রেম। ফুসকি দিয়ে দেখে প্রেম ঘরে ঢুকে না, লজ্জায় মন আটকে থাকে দ্বার খোলে না। ফুসকি দিয়ে দেখে প্রেম ঘরে ঢুকে না। আছে ভয় হবে নয় ছয়, কি দিয়ে কি হয়ে যায়, বসন্তের এই বাতাসের ঠিক অতটা বিশ্বাস নাই। হয়তো ছুঁয়ে যাবে ক্ষয়ে, তাই তো কাছে ঘেঁষে না। ফুসকি দিয়ে দেখে প্রেম ঘরে ঢুকে না। আসলে ঘরে সে সুন্দরে সুন্দর হতো প্রাণ, মন হেরেছে খুঁজতে গিয়ে আপন সম্মান। দূরেই থাকে দূরেই রাখে, দূর কাছে আসে না। ফুসকি দিয়ে দেখে প্রেম ঘরে ঢুকে না। কি যেন তার মনের হার হারিয়েছে কোনখানে, সোজাসুজি চাই না শুধু, বাঁকা চোখে দেখে গোপনে। গোপন ভুলে সেজে ফুলে মেটাই না কামনা। ফুসকি দিয়ে দেখে প্রেম ঘরে ঢুকে না। আমাদের যখন প্রেমের বয়স ছিল, প্রেমের বয়স আসলে সব বয়সেই থাকে, তবে যৌবনকে সব থেকে প্রেমের উৎকৃষ্ট সময় হিসেবে বিবেচনা করা হয়। সে সময় প্রেমের অভিব্যক্তি ছিল কবিতা, প্রেমের অভিব্যক্তি ছিল চিঠি, প্রেমের অভিব্যক্তি ছিল 90 বা 80 দশকের রোমান্টিক বাংলা সিনেমার গান। তবে এই সব গান বা সঙ্গীতের সুরের সাথে আমাদের সেসব অন্তরগুলো যেমন নির্দিষ্ট ছায়াপথকে পরিমণ্ডল করত, আজকের জেনারেশন যারা আজকে যৌবনের সর্বোচ্চ সীমায় পৌঁছিয়ে প্রেমের দুয়ারে বারবার প্রত্যাঘাত করে আনন্দ উপভোগ করছেন, সেই সব যুবকদের প্রতি আমাদের হয়তো কিছু আফসোস থেকে যেতে পারে যে তারা যে সুযোগ পেয়েছে আমাদের সময় সে সুযোগ ছিলই না। যেমন ধরুন, আজকের প্রেম মানে কারোর প্রতি ক্রাশ খাওয়া। বিশ্বাস করেন, 90 সালের প্রজন্ম বা 80 সালের প্রজন্ম ক্রাশ শব্দটার সাথে একদমই পরিচিত ছিল না। ক্রাশ মানে হচ্ছে আরেকজনের প্রেমে মুগ্ধ থাকা, একদমই ছিল না। সে সময় ছিল রোমান্টিসিজম, একজনের প্রতি আরেকজনের অনুরক্ত থাকা। তো সেই অনুরাগ থেকে আমার আরেকটি কবিতা আমি আপনাদেরকে এখন পড়ে শোনাব। এই কবিতাটির নাম প্রেম না ভালোবাসা। তো প্রেমের আলোচনার ভিতরে আমি ভালোবাসা নিয়ে আসলাম। আশা করি আমার শ্রোতা বন্ধুরা আজকের অনুষ্ঠানে আমার বিচিত্র বিচরণকে খুব স্বাভাবিক ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। এই কবিতাটি আমি লিখেছিলাম 14 ফেব্রুয়ারি 2018 সালে। তো চলুন এই কবিতাটা আপনাদেরকে পড়ে শোনাই। প্রেম প্রীতি গেছে ছেড়ে,
ভালোবাসায় ফেলে, লেনদেনে হিসাবে প্রেম, মন ভরে শুধু জঞ্জালে। প্রায় প্রেমে ভেজাল ভীষণ, এই স্বাদ এই বিস্বাদ, দেখে শুনে ওই পথে তাই হাঁটাহাঁটি করছি বাদ। সুখের বহর হয় না ঠাহর, দুর্ভাবনায় কাটে দিন, প্রেম প্রীতি জমার থেকে বাড়তি করে মনের ঋণ। ওর চেয়ে ভালো শুদ্ধাচারী এক গোলাপ ভালোবাসা, মাঝে মধ্যে রং ছড়ানো সে সুবাস ছুঁয়ে আসা। ঝাপটে পাখায় মুক্ত বাতাস, অসীম আকাশ সীমাহীন, স্বাধীন সরল বিহঙ্গ মন বৃহৎ করে ক্ষুদ্র ক্ষীণ। নেই অভিমান নেই অনুরাগ, কেবল অসীম শোভা, নেই সেখানে নরম নিঠুর হৃদয় ভাঙা থাবা। নেই অনুরোধ আবেগ ক্রোধ, কেবল দানে সুখ, সেইখানেতে সকল সমান ফর্সা কালো মুখ। নেই সে বড়াই রূপের ধারায়, নেই সে অহংকার, কেউ করে না দাবি যেথা শুধু আমার আমার। নেই কো আমার নেই দাবিদার, সবাই শুধু দানি, আনন্দমঠ সাজে নিত্য সত্য সুন্দর রানী। সেই হাওয়াতে মনের দোলে মন বেঁধেছে বেশ, ভালোবাসায় বাধা পড়ে প্রেম হয়েছে শেষ। প্রেম বা ভালোবাসা আমাদের স্বাভাবিক ব্যবহারে সমার্থক শব্দ হিসেবে ব্যবহার হলেও আমি ইতিপূর্বে একটি অনুষ্ঠানের মাধ্যমে ভালোবাসা এবং প্রেমের মাঝে যে স্বচ্ছ এবং নিখুঁত একটি পার্থক্য আছে সেটি সম্পর্কে আলোচনা করেছিলাম। সেই আলোচনার ধারাবাহিকতায় আমার এই কবিতাটি আমি পড়ে আপনাদের শোনালাম। প্রেম এবং ভালোবাসার মাঝে যে সূক্ষ্ম ব্যবধান তা হয়তো ব্যবহারিক অর্থে সেইভাবে প্রয়োগ হয় না, তবে আমাদের অনুভূতির জগতে এই দুটি শব্দের মাঝে আকাশ এবং পাতালের পার্থক্য। আজকের অনুষ্ঠানটি শেষ করব ইয়েস, প্রেম এলো আজ এমন একটি কবিতা দিয়ে। এই কবিতাটি লিখেছিলাম 2021 সালের 7 এপ্রিল। সে সময় প্রেম এসেছিল কিনা আপনারা ভেবে দেখেন। তবে কবিতাটি আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। আজই প্রথম এলো উড়ে, মন রাঙাতে প্রেমের সুরে, উড়ে উড়ে ঘুরে ঘুরে প্রেম বসল ফুলের পরে। আজই প্রথম এলো উড়ে, মন রাঙাতে প্রেমের সুরে। আসলো প্রজাপতি কণ্ঠে প্রেমগীতি, লজ্জায় নত ফুলের কাছে বলতে প্রীতি। পুষ্পে মিলন চিহ্ন এখন ভাসে ফাগুন সমীরে। আজই প্রথম এলো উড়ে, মন রাঙাতে প্রেমের সুরে। সাদা পাখায় আছে কানাই কালোর সুন্দরে, রাধা ফুলে হৃদয় মেলে ধরে রেখে অন্তরে। করে মধুপান তিল পরিমাণ ছড়িয়ে সৃষ্টি আবিরে। আজই প্রথম এলো উড়ে, মন রাঙাতে প্রেমের সুরে। তিনটি কবিতা পড়েই আজকের অনুষ্ঠানটা শেষ করতে চেয়েছিলাম।
তবে যেহেতু আজকে প্রেমের মুডে আছি, তাই সর্বশেষ আরেকটি কবিতা পড়ে এই অনুষ্ঠানটি শেষ করব। ধৈর্য সহকারে আমার এই পুরো ভিডিওটি দেখার জন্য প্রত্যেকটি দর্শককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ইতিমধ্যে আমার ফেসবুক পেজে যারা লাইক দিয়েছেন বা ফলো করেছেন এবং ইউটিউব চ্যানেলে যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন, প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকের এই কবিতার মাধ্যমে আজকের অনুষ্ঠান শেষ করব। কবিতার নাম মিছে হলে ধরিয়ে দিও সখা। তোমার সাথেই আছি তবু, লোকে বলে আমি একা, মিথ্যে হলে ধরিয়ে দিও সখা। দেহের কাছে থাকে না দেহ, মনটা থাকে একসাথে, মুখোমুখি ধাক্কা ধাক্কি তোমার আমার দিন রাতে। অন্তরের নিত্য আলাপ শুধু চোখে হয় না দেখা, মিথ্যে হলে ধরিয়ে দিও সখা। অনুভূতির বিশাল জগৎ স্মৃতিচারণে চর্চিত, উপলব্ধির কয়েক ফোঁটা আছে ধরাই বর্ণিত। আর যা কিছু আগে পিছু সবটুকুই রয় অদেখা, মিথ্যে হলে ধরিয়ে দিও সখা। এই যে তোমার আসা যাওয়া, পদ্যে গদ্যে মিশে থাকা, চোখের আড়াল থেকেও মনে লক্ষ রঙিন ছবি আঁকা। প্রেম তুলিতে রং লাগিয়ে রেখা টানা আঁকা বাঁকা, মিথ্যে হলে ধরিয়ে দিও সখা। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের আয়োজন শেষ করছি। সবাই ভালো থাকবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।